আপনি আমাদের সঙ্গে ছক করছেন না তো? কাঁটা দিয়ে কাঁটা তোলবার চেষ্টা করছেন না তো? না দেখুন, আমি না ওই কাঁটা একটু এড়িয়ে চলি, বিশেষ করে আপনার মতন শুঁয়োপোকাকে। কেন চলি টেলিপোর্ট চলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধেবেলায় আসছেন তো? আমি টেলিপোর্টের কাছে কার্ড দিয়ে গেছি। সন্ধেবেলায় আসুন, এসে দেখে যান মুখার্জি বাড়ির দাসের দেশের কি অবস্থা। মানে ওই সাহেব বিবি টেক্কার কি অবস্থা। চলি, কেমন? বাই। লোকটা ডেঞ্জারাস লোক। হ্যাঁ, অনেকটা ঠিক আমার মতন আঙ্কেল। উপর থেকে বোঝা যায় না জলের কতটা গভীরে আছি। এবার ঘোলা জলে মাছ ধরবে এই লিলিপুট। রামায়ণে বিভীষণের কথা শুনেছিলাম, আর এই ভারতের চাঁদবত। গ্যাস জান্নালকে উড়িয়ে দিতে হবে বিয়ের সন্ধেবেলায়। লগ্ন কিন্তু ঠিক সন্ধে 6টায়। 6টা বাজতে 5 মিনিট আগে একটা রিভলভার পৌঁছে যাবে আপনার কাছে, নইলে কিন্তু আপনার বাচ্চাকে বিয়ের আগেই উড়িয়ে দেব। কি হলো? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুমি কাঁদছো কেন বলো? সারা বাড়ি কেন খুঁজছো? তুমি জানো না এখন আমার ঠিকানা আমার মেয়ের পাশে। এই 3টে দিন পাবো আগামী 3 বছর না পাওয়াটা পুষিয়ে দেবো না বলো? ওর এই কচি কচি হাত, কচি কচি পা, হাত দুটো যখন আমার গলাটা জড়িয়ে ধরছে না, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে প্রীতি, আমার খুব কান্না পাচ্ছে, আমার খুব খুব কষ্ট হচ্ছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। ঈশ্বর যখন আমাকে বোঝালেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা পাপ, কোনটা পুণ্য, দেখো আমি তখন হাজতে। তুমি কি তোমার মেয়েকে বলবে না যে আমি একজন আসামি, আমি একজন ক্রিমিনাল? তুমি কিন্তু বলবে না যে দেখো আমি মানুষটা ভালো, মানে আমি মানুষটা খারাপ, খুব খারাপ। একটা মানুষ খারাপ হতে পারে, তুমি পিতা হিসেবে খুব ভালো, আমি বাবা হিসেবে খুব ভালো। কোন মানুষ, কোন পুরুষ মানুষ খারাপ হতে পারে, কিন্তু পিতা হিসেবে খারাপ হতে পারে না। পিতা হিসেবে কিছুতেই খারাপ হতে পারে না। এই প্রীতি, ওকে কিন্তু কোনোদিন বলো না যে আমি একজন জেল কাটা আসামি। ওকে কোনোদিন বলো না যে আমি লোহার ঘোড়াদের পেছনে আছি। ওকে কোনোদিন বলো না যে অনেকগুলো কেসের আসামি আমি। বলো না প্রীতি, বলো না।
কাঁদবে না তুমি, একদম কাঁদবে না তুমি। আমি ওকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি। দেখবে ও যখন বড় হবে না, ও তোমার জন্য অহংকার করবে। এই শোনো, তার আগে যদি আবার কিছু হয়ে যায় না, মানে আমি যদি মরে, কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? আমার মেয়েটাকে দেখো, আমার মেয়েটাকে দেখো, হ্যাঁ? আমার মেয়েটাকে দেখো। আমার যদি কিছু হয়ে যায় না, আমার মেয়েটাকে দেখো প্রীতি, আমার কি তোমরা কাঁদছো কার? হ্যাঁ? কি রে, কাঁদছিস কার? হ্যাঁ? না তোমরা কেঁদো না, তোমরা প্লিজ কেঁদো না। আরে আমিও তো বাবা, আমি বলছি তোমরা কেঁদো না। আমি তো আছি, তোমাদের পাশে। দেবু, তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উঠে যাবে। আমি বলছি তোমাদের কিচ্ছু চিন্তা করো না, তোমরা কিচ্ছু চিন্তা প্রীতি, বড় বৌদি তোকে ডাকছে, তুই যা। আর তোরা কি রে, বাড়িতে এত হইচই হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে, বাড়িতে বিয়ে, আর তোরা একটা চোখের জল ফেলছিস? যা যা যা। তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো না? আমিও আমার মেয়েকে খুব ভালোবাসি, জানো? হ্যাঁ, খুব ভালোবাসি। তুমি যেমন আমার মেয়ের লাইফটা নষ্ট করে দিয়েছো, আমি তোমার মেয়ের লাইফটা নষ্ট করে দেবো। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি আমার মেয়েকে পাইনি, তুমি কেড়ে নিয়েছো, আর তুমি তোমার মেয়েকে পাবে না, অন্য কেউ কেড়ে নেবে। কে কেড়ে নেবে? লোডেড গানটা পেয়ে গেছো বাবা? চুপ, একদম চুপ, একদম চুপ। এখানে বাবা, ছেলে, শ্বশুর, জামাই কোনো সম্পর্ক নেই। একটা বিরাট খেলা হচ্ছে, বিশাল জাল ফেলা হয়েছে, অনেক মাছ উঠবে, ছটফট করবে অক্সিজেনের অভাবে। পর মৃত্যু। আর আমি না পার থেকে দেখবো তোমার ফার্স্ট টার্গেট সারিয়া, আর দ্বিতীয় গুলিটা তুলে দেখো একটা 50,000। দুটোর তো একই, কি তাই না? কার কথা বলছেন? এই কোম্পানির মাথায় যে বসে আছে কৌশিকী মুখার্জি। হ্যাঁ সারদা, বলুন, কি বললেন আপনি? দ্যাটস গ্রেট। তার মানে আপনি মালা চ্যাটার্জির বাবা স্বর্গীয় প্রভাস চ্যাটার্জির বাড়ি খুঁজে পেয়েছেন। আপনি ফার্স্ট করছেন। ওকে সারদা, সম্ভাব্য সমস্ত প্রমাণ আপনি কালেক্ট করুন, বাকিটা আমি দেখছি সারদা। এই কেসটা এখন আতশ কাচের নিচে চলে এসছে।
আর সবকিছুর ওপরে যিনি আছে, যিনি গেমটা খেলছে, আসল রিমোট কন্ট্রোলটা যার হাতে, তার নামটা আমি উদ্ধার করতে পেরেছি। আজ রাতে এই মুখার্জি বাড়িতেই সে ধরা পড়বে। রাখছি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, হ্যাঁ বলো। শোনো, বাইরে সিকিউরিটি গার্ডের কাছ থেকে যেটুকুনি খবর পেলাম, বাইরে প্রচুর অচেনা মুখ উকিঝুঁকি মারছে। আমার ধারণা যখনই ভিড় বাড়বে এবং গেস্টরা আসতে শুরু করবে, তখনই বেশ কিছু লোকজন ভেতরে ঢুকে পড়বে। জগদ্ধাত্রী, আমার মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটবে। কিছু তো একটা ঘটবেই স্বয়ংভু, কিছু একটা ঘটবে তো বটে। যে গেমটা খেলছে, পেছন থেকে যে কলকাঠিটা নাড়ছে, সে তো কিছু একটা ঘটনার জন্যই খেলাটা খেলছে। কিন্তু স্বয়ংভু, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সব সময় আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি থাকবে, সতর্ক থাকবে। ওকে ওকে। জগদ্ধাত্রী, হ্যাঁ বর্দি। জগদ্ধাত্রী বলছি যে প্রথম চালটা কিন্তু চেলে দিয়েছি। প্রথম চাল মানে কোন চালের কথা বলছেন? প্রথম চাল মানে যেটাকে বলে, যে চালটার নাম হলো তত্ত্ব তালাশ। মানে এতক্ষণে এই পুরো বিষয়টার অন্তরালে থাকা মানুষটার অন্তর নিশ্চয়ই কেঁপে উঠেছে, বুঝলে? বুঝলাম না, আপনি কি বলছেন? আমি কিন্তু বুঝতে পারছি না কিছু। আরে তোমার সাথে কথা হলো না যে মেয়ের বাড়িতে কিছু পাঠাতে হবে, প্রণামী, তত্ত্ব। হ্যাঁ, তার মানে কি বোমটা ফাটলো বলে? একদমই তাই, বোমটা জাস্ট ফাটলো বলে। এসবের মানে কি? কে পাঠিয়েছে? কিসের তত্ত্ব? আর আপনারা এগুলো নিয়ে এখানে এসেছেনই বা কেন? আগে না, মানে পাঠালো। সেটাই তো জানতে চাইছি, কে পাঠালো? আগে তা তো জানি না, নাম ঠিকানা কিছু জানি না। আমাদের বললো এগুলো নিয়ে আসতে, তাই আমরা নিয়ে এলাম। আর তার জন্য আমরা অনেক টাকা পেয়েছি। আর আমরা একটা এজেন্সি থেকে এসেছি। আমাদের বললো সেজে গুজেই বিয়েবাড়ির তত্ত্বগুলো এখানে নিয়ে আসতে। বাহ, আপনারা কিচ্ছু জানেন না, কিন্তু আপনাদের নিয়ে আসতে বলেছে বলে এখানে নিয়ে চলে এসেছেন। চালাকি হচ্ছে আমার সঙ্গে। সত্যি করে বলুন, কে পাঠিয়েছে? জানি না কে পাঠিয়েছে, আর জানার কথাও নয়। আমরা এগুলো এনেছি, আপনি সবকিছু দেখে সই করে দিন, রিসিভ করে নিন এগুলো, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলেই যান, জাস্ট চলে যান। কেউ আপনাদের এখানে থাকতে বলেনি। উৎসবের বাড়ি, এটা উৎসবের বাড়ি। বলুন কি উৎসব? হাঁ করে তাকিয়েছেন কেন আমার মুখে থেকে? বলুন কি উৎসব মনে হচ্ছে এখানে? কাকুলি, কি ব্যাপার এত চিৎকার চেঁচামেচি? এনারা ট্রে করে সাজিয়ে তত্ত্ব নিয়ে এসেছেন। কি? হ্যাঁ, তত্ত্ব নিয়ে এসেছেন। দেখো, কিন্তু কে পাঠিয়েছেন এনারা জানেন না, শুধু জানেন এটা একটা উৎসবের বাড়ি। কি তাই তো? হ্যাঁ, কিসের উৎসব বলুন? কিসের উৎসব এখানে হচ্ছে? আগে বললেন যে এই বাড়িতে নাকি কার মেয়ের বিয়ে হচ্ছে। মেয়ের বিয়ে? কার মেয়ের বিয়ে? হ্যাঁ, কি হলো? কি হলো বলুন না আপনারা। হ্যাঁ, কি হলো? কার বিয়ে? হ্যাঁ, চুপ করেছেন কেন? তত্ত্ব নিয়ে যে চলে এসেছেন, বলুন বলুন, কার বিয়ে? মেয়ের মায়ের নাম কি? হ্যাঁ, আগে অত আমরা তো জানি না। জানেন না? এসেছেন কেন? কেন এসেছেন? কেন এসেছেন এখানে? কাকুলি শোনো, কাকুলি বেরোন, বেরোন আপনারা, বেরোন। যান 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 যান, সবাই যান, যান এখান থেকে, বেরোন বলছি। না 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 না, বিপাশা না, এটা দীপেন শাস্ত্রীর কাজ। আমার সবকিছু পণ্ড করে দেবো এই লোকটা। আমি এটা হতে দেবো না, আমি এটা হতে দেবো না। দীপেন শাস্ত্রী, শোনো পিপি, উনি বয়সে অনেক বড়, বয়স জ্যেষ্ঠ, ওনার সাথে এরকম ভাবে কথা। একদম চুপ। দরকারের সময় চলে এসেছে ঠিক জ্ঞান দিতে। দীপেন শাস্ত্রী, দীপেন শাস্ত্রী, কি জানলো কি করে? কেউ জানলো কি করে এই বাড়িতে কার মেয়ের বিয়ে? বলুন, কে জানলো? কে কোথা থেকে জানলো এই বাড়িতে মেয়ের বিয়ে? তথ্য পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এত তথ্য পাঠিয়ে দিয়েছে, জবাব দিচ্ছেন না কেন? বলুন, বলুন জানলো কি করে?
আমি কি করে জানবো? আমি কিচ্ছু জানি না। তাছাড়া আমার ফোন তো তোমার কাছে। হ্যাঁ ঠিকই তো কাকলি, ওনার ফোন তো তোমার কাছে। তাই তো, ফোন তো। তাহলে কি করে জানলো? কি করে জানলো? কে জানলো? হ্যালো, কে বলছেন? তত্ত্ব পছন্দ হয়েছে মেয়ের মায়ের? আপনি কে বলছেন? মেয়ের বিয়েতে মা আশীর্বাদ করলো না, মেয়েকে গায়ে হলুদও ছোঁয়ালো না। কে বলছেন? আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। একদম ঠিক নাম্বারে ফোন করেছে, তাই না? আপনি ঠিক নাম্বারে যদি ফোন করে থাকেন তাহলে বলতে পারছেন না কেন? আপনি কে? দ্বিতীয় ঘরে বসে কেতু, পরের পয়সায় বাঁধে সেতু। কে বলছেন আপনি? সেই কেতুর ঘরে রাহুর আকার, মঙ্গলের শেষে দীর্ঘ একার। এক মিনিট। 3 অক্ষরের নাম তার, আকাশ মানে গায়, শনির মহাদশায় সে নীতির রানী হয়। ভয়েসটা চেঞ্জ হয়ে গেল কেন? কণ্ঠস্বর বদলে গেছে। কে 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 বলছেন আপনি? এখন এখন কে বলছেন? আগে কে কথা বলছিলেন বলুন? হ্যালো হ্যালো, আপনি আগে কে বলছিলেন, এখন কে বলছেন? মেয়ের মাকে তত্ত্ব পাঠালাম তো, সেটাই তো রীতি। আর আমি কে বলছি সেটা আজ রাতেই দেখতে পাবেন। বিয়েতে আসুন, নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। শুনুন, আপনি কে বলছেন? কে বলছেন সেটা আগে বলুন। আপনি এটা কেন বলছেন না? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, শুন। কার নাম্বার? কার নাম্বার এটা? অদ্রিজা, অদ্রিজা, কি ম্যাডাম? ট্র্যাক করো এই নাম্বারটা। কার? এক্ষুনি আমাকে জানাও। দেখছি ম্যাডাম, আমি এক্ষুনি দেখছি। জানতেই হবে এটা কার নাম্বার। গরম কড়াইয়ে তেলটা পড়ে গেছে। রাইট, এবার শুধু ঘি ঢালার অপেক্ষা। জগদ্ধাত্রী, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। বড় কিছু একটা ঘটতে পারে জানো। এই বিয়ে বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর কেউ না কেউ তো টার্গেট বটেই। প্রথম টার্গেট তো আমি, জ্যাফ সান্যাল, সকলের চোখের কাঁটা। এই মুখার্জি বাড়ির বড় বউ জগদ্ধাত্রী মুখার্জি। মেয়ের মাকে তত্ত্ব পাঠালাম তো, সেটাই তো রীতি। আর আমি কে বলছি সেটা আজ রাতেই দেখতে পাবেন। বিয়েতে আসুন, নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। ম্যাম, ফোন নাম্বারটা ট্র্যাক করতে পেরেছি। কার নাম্বার? এটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের নাম্বার। আরে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কার নাম্বার? কার নামে আছে? কোনো এক অফিসারের নাম্বার। আমি কি ফোন করব? না না, তোমাকে কাউকে ফোন করতে হবে না, তুমি যাও। ওকে ম্যাডাম। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কারোর নাম্বার, তার মানে কেউ জানতে পেরেছে মালার বিয়ে। কিন্তু কে জানতে পেরেছে? এটা কি? হ্যালো, চন্দ্রনাথ মুখার্জি। হ্যাঁ, কালকেই বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং ডাকুন, আর্জেন্ট। আর সমস্ত পেপার আজকে সাইন হবে, আজকে রেজিস্ট্রি হবে। কাল আমি কোম্পানি দখল নেব।
যা যা শর্তাবলী সেগুলো আমি লিখে নেবো, আমি। বুঝতে পেরেছেন? মালা সামনে থাকবে, মালাকে সামনে দাঁড় করিয়ে রাখবো শিখণ্ডীর মতো, কিন্তু সমস্ত অপারেট করবো আমি। আরে দাঁড়ান দাঁড়ান, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। কি হয়েছে? কি তত্ত্ব এসেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তার সঙ্গে ফোনও করেছিল। আমি নাম্বারটা ট্র্যাক করেছি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কোনো অফিসারের নাম্বার, কিন্তু আমি কল ব্যাক করিনি। আর কোনো রিস্ক নেওয়া যাবে না। কার কণ্ঠস্বর ছিল? মহিলার কণ্ঠস্বর, কিন্তু নাম্বারটা রেজিস্ট্রি আছে কোনো পুরুষ মানুষের নামে। ও মাই গড! খুব সাবধান কাকলি দেবী, তীরে এসে যেন তরি না ডোবে। আর কত পাপ করবেন? কিসের পাপ? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। মিথ্যে কথা, ভুল কথা। কোনো একজন লোকের দুরভিসন্ধি ছিল, তার কোনো নীতি ছিল না, তার কোনো বিবেক ছিল না, তার কোনো মরাল ছিল না। এইরকমই একজন লোক এই প্রবাদটা লিখেছিল। সবকিছু ফেয়ার হতে পারে না প্রেমে, ভালোবাসায়। সে প্রেম যেমনই হোক, স্বামীর প্রতি স্ত্রীর, প্রেমিকের প্রতি প্রেমিকার, সন্তানের প্রতি তার বাবার, কন্যা সন্তানের প্রতি তার বাবার। সেই প্রেমে সবকিছু ফেয়ার হতে পারে না। আর যুদ্ধে যা খুশি তাই করা যায় না, নীতির মধ্যে থেকে করতে হবে। নীতি ভুললে চলবে না।